আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি জানাবো অশোক লেল্যান্ডের 5532 এই গাড়িটা সম্পর্কে। তো এই গাড়িটা একদম হাড্ডাহাড্ডি কম্পিটিশন দিচ্ছে টাটা 5532-এর সাথে। তো 5532 খুব রিসেন্টলি মার্কেটে এসে গেছে, যেটা 320 হর্স পাওয়ারের রেঞ্জে। আপনারা শুনে বুঝতে পারছেন, আগে ছিল 300 হর্স পাওয়ারের, এখন 320 হর্স পাওয়ারের। কিন্তু এই জায়গাতে একটু লিল্যান্ডের ক্ষেত্রে একটু বেশি প্লাস পয়েন্ট রয়েছে। মানে কী কী ক্ষেত্রে সেটা আপনাদেরকে আমি একটু বলে রাখি। লিল্যান্ডের যেই 5532 যেই গাড়িটা, এখানে তাদের নিজস্ব এন সিরিজের ইঞ্জিন ইউজ করা, যেটা 2016 সালের দিকে তারা হয়তো মানে মার্কেটে আনার চেষ্টা করে বা কাজ শুরু করে বা কাজ শেষের দিকে এরকম একটা জিনিস পাওয়া যাচ্ছে। আর তার পাশাপাশি এই গাড়িটা 2019-এর দিকে, 19-এর মাঝামাঝির দিকে, মানে যে 5532 লিল্যান্ডের এটা আসে, তারপরে ধীরে ধীরে অ্যাভেলেবেল হয়। খুব বেশি আগের না, আগে 250 হর্স পাওয়ার রেঞ্জের গাড়ি ছিল, 230 পর্যন্ত ছিল বিভিন্ন ক্ষেত্রে, 49-23 এরকম সেগমেন্টে ছিল টাটা লিল্যান্ড অন্যান্য গাড়ির। কিন্তু এখন কিন্তু ডে বাই ডে গাড়ির যে একটা মানে ব্যাপার, যে কতটুকু টর্ক দিচ্ছে, কতটুকু হর্স পাওয়ার দিচ্ছে, এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে ইন্ডিয়ান যে গাড়িগুলো রয়েছে, যেরকম এটা মানে 5532, তো এই 5532-এর যে ইঞ্জিনটা ইউজ করা, N6 ইঞ্জিন ইউজ করা, তো N6 ইঞ্জিন তাদের ন্যাপটিউন সিরিজের ইঞ্জিন, মানে এই লাইন আপটা তারা নাম দিয়েছে নীল রঙের ইঞ্জিন। আর যেটা 2023 সালের ডিসেম্বর মাসেও এই জিনিসটা কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে, ফেসবুকেও পোস্ট করা হয়েছে। ফেসবুকে যারা দেখেছেন, আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো এই জিনিসটা পোস্ট করা হয়েছে, তার সাথে সাথে H6, তারপর অন্যান্য যেই আপনারা অশোক লেল্যান্ডের যে 12 মিটারের চেসিস দেখেন বাংলাদেশে 12 MFE, সেটাতে যে ইঞ্জিন ইউজ করা 220-225 হর্স পাওয়ারের রেঞ্জে যে ইঞ্জিনটা ইউজ করা, ওই মাপের ওই সেম কনফিগারেশনের ইঞ্জিনও ওখানে একটা শোকেস করা হয়েছে, মানে এক্সিবিশনে দেখানো হয়েছে 23-এর শেষে মোটর এক্সপো শোতে। মোটর এক্সপো শো না সম্ভবত, লিল্যান্ডের কোনো একটা প্রদর্শনীতে এরকম কিছু একটা, যেহেতু অনেক দিন আগের ব্যাপার, তো আপনারা একটু দেখে নেবেন সেটা। তো এই জিনিসটা সেখানে দেওয়া রয়েছে। কিন্তু এখন বিষয় হলো যে লিল্যান্ডের গাড়ি ওজনে হালকা, তারপরে তাদের নিজেদের বানানো ইঞ্জিন, তো এখানে কিন্তু লিল্যান্ডের ক্ষেত্রে একটু প্লাস পয়েন্ট রয়েছে, লিল্যান্ড একটু বেশি প্রফিট এখানে কামাতে পারবে, এই ব্যাপারটা রয়েছে। আর তার সাথে কিউমিন্সের ইঞ্জিন যেরকম পাওয়ার বেশি, হাই আরপিএম, হাই এফিসিয়েন্সি, সব দিক দিয়ে ব্যালেন্স ব্যাপার রয়েছে, স্টেবল একটা ব্যাপার। কিন্তু লিল্যান্ডের ক্ষেত্রে তাদের যে ইঞ্জিনটা কিন্তু ইনিশিয়াল টর্ক ডেলিভারি অনেক ফাস্ট দেয়, যেটা আপনারা দেখেন লো আরপিএম, হাই টর্ক, অন্যান্য উঁচা জায়গাতে উঠে। তো এই সেম ইঞ্জিন তারা 10 চাকা সেগমেন্টেও দিচ্ছে। 2025-এর আপনারা অনেক গাড়ি দেখতে পারবেন, যেরকম 10 চাকার যে ডাম ট্রাক রয়েছে, সম্ভবত 28-32 10 চাকা সেগমেন্টে, আর আরেকটা আরও বেশি রয়েছে 12 চাকা সেগমেন্টে রয়েছে। তো দুইটাতেই এই 320 হর্স পাওয়ার ইঞ্জিন ইউজ করা। তো এখন 12 চাকারটা তো ইটস ওকে, বলতে পারেন যে 320 হর্স পাওয়ার ইঞ্জিন সেখানে ইউজ করা। কিন্তু 10 চাকার সেগমেন্টে লিল্যান্ডের মতো কোম্পানি এর আগে কখনো মানে 1000 এনএমের কাছাকাছি টর্ক ডেলিভার করে এরকম কোনো ইঞ্জিন দেয়নি হয়তোবা, আমার যতটুকু দেখা। এই প্রথম তারা 1200 NM টর্ক দিচ্ছে, এরকম একটা ইঞ্জিন তারা দিচ্ছে, সেটা ন্যাপটিউন সিরিজের। আর এই ইঞ্জিনটার যেই বডি, ইঞ্জিনটার আপারের যে উপরের যে অংশগুলো, পার্টসপাতিগুলো, এটা কিন্তু একটা অনেকটা হিনোর যে P11C ইঞ্জিন রয়েছে ওই ইঞ্জিনের কাছাকাছি অনেকটা রয়েছে, মানে সিমিলারিটি, যে একটু ফোলা ভাবা, একটু মোটাসোটা ইঞ্জিন, একটু বাল্কি দেখতে ইঞ্জিন, কিন্তু ওজন অনেক হালকা। P11C অনেকটা ভারী, অতটা ভারী না, ওজন অনেকটা হালকা, কিন্তু এটা কিন্তু একটু মোটাসোটা। তো এখন একটা জিনিস ধরে নিয়ে যেতে পারে যে লিল্যান্ডের ইঞ্জিনের যেই অতিরিক্ত গরমের একটা জিনিস পাওয়া যায়, যে 10 কিলো 20 কিলো চালানোর পর অনেকে বলে যে অনেক গরম অনুভূত হয়। তো এই গরমটা এখানে কম অনুভূত হতে পারে, কারণ ইঞ্জিন যত ফুলা ফাঁপা হবে, সেখানে ভিতরে কিন্তু ওয়াটার জ্যাকেটের যে লাইনগুলো থাকে পানি যাওয়া আসার, সেটা কিন্তু একটু বড়সড় হবে। তো আশা করা যায় এই এন সিরিজের ইঞ্জিনগুলো এই সিরিজের হিনো সিরিজের ইঞ্জিনের চেতে অনেকটা কম গরম হবে, ঠান্ডাটা বেশি হবে। তো এই জিনিসটা এক্সপেকটেশন করাই যায়, মানে এক্সপেক্ট করা যায়। তার সাথে সাথে এই ইঞ্জিনের ফ্লাইহুইলটা অনেক বড়, মানে ইঞ্জিনের যে ফ্লাইহুইল থাকে ক্লাচের জায়গাতে, তো ফ্লাইহুইলটা অনেক বড় সড়ো, অনেকটা হিনোর মতো দেখতে। তার সাথে সাথে লিল্যান্ডের 10 চাকার গাড়ি বেসিকলি অন্যান্য গাড়ির চেয়ে অনেক হালকা হয়, মাহিন্দ্রার চাইতে একটু হয়তো ভারী হওয়ার কথা, মাহিন্দ্রারটা আরও বেশি হালকা হওয়ার কথা। তো টাটা বা আইসার বা অন্যান্য গাড়ির চেয়ে, ভারত বেঞ্জের চেয়ে অনেক হালকা লিল্যান্ডের গাড়ি। এই হালকার উপরে যদি আরও 1200 NM টর্কের একটা ইঞ্জিন 10 চাকা সেগমেন্টের একটা গাড়িতে দেওয়া হয়, আপনারাই চিন্তা করুন কী অবস্থা। মাত্র 700 NMও না, 690, 675 এরকম টর্ক কনফিগারেশনের কিছু গাড়ি রয়েছে যেগুলো বাংলাদেশে চলে, ইন্ডিয়াতেও চলে। ওই গাড়িগুলা যখন বালি রাস্তায় যায়, মাটির রাস্তায় যায়, তখন কিন্তু সেই গাড়িগুলো আটকায় না, মানে কোনো একটা বালির ঘাটে বা চর এলাকাতে তখন আটকায় না, আনলোড করার পরে।
কারণ গাড়ির ওজন অনেক কম, আনলোড করার পরে অনায়াসে বেরিয়ে আসে, হয়তো লোড গাড়ি আটকে যেতে পারে। এই গাড়ির এনএম টর্কের যে নিউটন মিটার আর কি, সেটার পরিমাণ 1200 এনএম, মানে পুরাপুরি ডাবল পাওয়ারফুল ইঞ্জিন, একদম পুরাপুরি 2 গুণ পাওয়ার। তো এই গাড়িটা হালকা হওয়ার পরেও এই গাড়িটা কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আটকাতে পারবে না, এমন একটা সলিড একটা প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন। এই জিনিসটা দেখা যায় যে 10 টাকার সেগমেন্টে জিনিসটা অবাক করার মতো। রিসেন্টলি অনেকে এই গাড়িটা কিনছে, যে 2832 অনেকে ইন্ডিয়াতে আপনারা দেখতে পারবেন। তো সেই গাড়িটা কীভাবে যাচ্ছে মাটির রাস্তা, সেটা আপনারা দেখলে চিন্তা করতে পারবেন যে জিনিসটা কতটা কমফোর্টেবলভাবে উঠে যাচ্ছে। যদিও একটু লোড বডি ছোটো দেখতে টাটার চাইতে, লিল্যান্ডের টিপিক্যাল যেরকম বডি ডিজাইন হয় ওই রকমই, কিন্তু কতটাই বেশি ছোটো হবে, হয়তো একটু 18-20 বা 19-20 ডিফারেন্স, কিন্তু তারপরেও অনেকটাই কাছাকাছি। তো বলতে পারেন যে এন সিরিজের যে ইঞ্জিনটা, এটা যদি বাংলাদেশে আসে দেখা যায়, তাহলে হয়তো দেখা যাবে যে গেম চেঞ্জিং একটা প্রোডাক্ট হতেও পারে, অনেকে পছন্দ করতেও পারে। লিল্যান্ডের যারা ওল্ড ইউজাররা রয়েছেন, তো তাদের কাছে ভালো লাগতেই পারে। আর এই যে N6 ইঞ্জিনের সাথে 5532 রয়েছে, সেটাও কিন্তু খুব ভালো কনফিগারেশনের সাথে রয়েছে। তো সেটা সম্পর্কে জানা যাক। অনেক কিছু বলে ফেললাম এন সিরিজের ইঞ্জিন সম্পর্কে, তো মূল পার্টে যাওয়া যাক। এন সিরিজের ইঞ্জিনের সাথে 5532টা কেমন আসলে সেটা জেনে আসা যাক। 5532 যদি টেকনিক্যাল স্পেসিফিকেশনের ক্ষেত্রে আসা হয়, তাহলে আপনারা এখানে দেখবেন 6 সিলিন্ডার ইঞ্জিন এখানে ইউজ করা, সিআরএস টেকনোলজির টার্বোচার্জড ইন্টারকুল ডিজেল ইঞ্জিন, 320 হর্স পাওয়ার, 2200 আরপিএম সর্বোচ্চ, 1250 এনএম টর্ক প্রডিউস করবে 1200 থেকে 1800 আরপিএম, মানে 1200 এনএম থেকে 1200 আরপিএম থেকে 1250 এনএম টর্ক প্রডিউস করতে সক্ষম, যেটা অনেকটা ইউরোপিয়ান ইঞ্জিনের মতো বা ইউরোপিয়ান গাড়ির মতো ব্যাপার স্যাপার। 430 মিলিমিটারের এখানে ডায়া উইথ সিরামিক লিনিং উইথ ক্লাচ বুস্টার এখানে ইউজ করা, মানে সিরামিকের ক্লাচ প্লেট ইউজ করা, তার সাথে ক্লাচ বুস্টার যেগুলো থাকে আর কি, ক্লাচের পাওয়ার এনহ্যান্স করা, সেই জিনিসগুলো রয়েছে। নিউমেট্রিক ক্লাচ অনেকটা বলতে পারেন, মানে হাওয়ার যে অ্যাসিস্ট থাকে, হাওয়ায় যে গাড়িটা আর কি ক্লাচটা আপনার বেশি নরম করে, আপনার জন্য কমফোর্টেবল করে গাড়ি চালানোর সময়, ওই জিনিসটা এখানে ইউজ করা। গিয়ারের ক্ষেত্রে এখানে 9 স্পিড গিয়ার বক্স ইউজ করা। ক্যাবিনের ক্ষেত্রে যদি আসা হয় এই গাড়িটার, তাহলে এখানে ফুল স্ট্যান্ডার্ড অ্যান্ড টিল্ট অ্যান্ড উইথ শক অ্যাবজর্বার অ্যান্ড ফ্রন্ট অ্যান্ড রেয়ার উইথ HVAC সিস্টেম। যদিও বলতে পারেন যে অনেকটা মানে হিলে লিল্যান্ডের যে কেবিনগুলো রয়েছে, এখানে HVAC সিস্টেম রয়েছে, তার সাথে এখানে যেই কেবিনের টিল্ট করার অপশন রয়েছে যেগুলো আর কি থাকে, কিন্তু অবশ্যই আগের চেয়ে তো অনেকটাই আরামদায়ক, অনেকটা স্পেশিয়াস। তো এই ক্ষেত্রে একটু দেখতে ভালো লাগে যে ভিতরে অনেক জায়গা বেশি, তো যেটা যার পছন্দের ব্যাপার। সাসপেনশনের ক্ষেত্রে যদি আসা হয়, তাহলে এখানে প্যারাবোলিক ইন ফ্রন্ট অ্যান্ড হেভি ডিউটি বগি ইন রেয়ার থাকছে, তার সাথে অ্যান্টি রোল বার থাকছে ইন বোথ ফ্রন্ট অ্যান্ড রেয়ার এক্সেলস। আর এখানে ব্রেক থাকছে ফুল এয়ার ডুয়েল লাইন ব্রেক উইথ ABS অ্যান্ড ASA। পার্কিং ব্রেক থাকছে নিউমেট্রিক ফ্ল্যাগ ভালভ অপারেটেড অন ফ্রন্ট অ্যান্ড রেয়ার এক্সেল, তার সাথে 400 লিটারের এখানে ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা, ক্রস লিঙ্ক পলিমার ট্যাঙ্ক, তার সাথে এখানে ব্যাটারি থাকছে 24 ভোল্টের 2টা ব্যাটারি, 150 অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন। টায়ার থাকছে 11.00x20 পিআর সাইজের এখানে টায়ার ইউজ করা, রেডিয়াল টায়ার অবশ্যই, মানে তারের টায়ার ইউজ করা এখানে। এই গাড়িটার মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে, মানে মেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হলো 305 মিলিমিটার, আর টার্নিং ক্লিয়ার ডায়ামিটার থাকছে 16,620 মিটার। যেহেতু এটা একটা ট্রেলার ট্রাক, তো সেক্ষেত্রে হয়তো লোড বডি সহ এখানে উল্লেখ করা রয়েছে, মানে বড় ট্রেলার যেটা থাকবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর অবশ্যই 5532 এর পরেও একটা জিনিস থেকেই যায় যে আসলে এত কিছু বলার পরে, এত কিছু আপনার শোনার পরে কী মনে হতে পারে যে লিল্যান্ডের যেই 5532 এটা বেশি বেটার না টাটার 5532 এই জিনিসটা বেশি বেটার, মানে এই গাড়িটা টাটার ক্ষেত্রে বেটার না লিল্যান্ডেরটা বেশি বেটার, অবশ্যই জানাতে পারেন। আমার কেন জানি মনে হচ্ছে যে টাটার যে গাড়িটা ওজনে বেশি ভারী, যেহেতু ডাম্প ট্রাক, এটার একটা স্ট্রেংথের ব্যাপার থাকে, তার সাথে কেবিন অনেক হার্ড থাকে টাটার। তারপরে 6.7 লিটার একটা স্টেবল একটা ইঞ্জিন, মানে লিল্যান্ডের ইঞ্জিন এটা এসেছে রিসেন্টলি, অনেক অ্যাভেলেবল হচ্ছে মার্কেটে, এটা চলবে। এক্সপিরিয়েন্স কীরকম, তারা কীরকম টেস্ট করেছে সেটা ইন্ডিয়ান রোডে দেখা যাবে। কিন্তু টাটার যে 6.7 লিটারের যে ইঞ্জিনটা, এটা অনেক আগে থেকে ধরে নিতে পারেন যে 2010-এর সময় থেকে তাদের বড় সেগমেন্টের ডাম্প ট্রাক, তারপর ট্রেলার ট্রাক, তারপরে অনেক একটু আলট্রা সিরিজের যে একটু বড় সড়ো যে গাড়িগুলো ছিল প্রাইমা কেবিনের, তো ওই গাড়িগুলোতে এই ইঞ্জিনটা তারা কিন্তু দিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে তারা জানে যে এটা কোনভাবে টিউন করলে বা কোনভাবে কোন অপশনের সাথে কোনভাবে মানে ইস্যুর সাথে সেটা কানেক্ট করলে বা কতটুকু কীভাবে রান করালে কতটুকু হর্স পাওয়ার রেঞ্জে
বা টর্ক দিলে কোন আরপিএমে কতটুকু হবে, ব্যালেন্স করলে এই জিনিসটা কতটুকু ভালো পারফরমেন্স দিবে, এই জিনিসটা কিন্তু টাটার একদম মানে 10 বছর আগে থেকে 2010-এরও আগে থেকে হয়তো বা তারা এটা মার্কেটে বিক্রি করে আসছে। তো সেক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি যদি কম্পেয়ার করা হয়। আর কিউমিন্সের একটা সার্ভিস সাপোর্ট তো এখানে থাকে, তো এই ব্যাপারটা থেকে যায়। তো সেক্ষেত্রে বলা যায় যে আবার সেই পুরাতন ইতিহাসটা রিপিট হবে। দেখা যাচ্ছে যে লিল্যান্ডের 55-32-এর চাইতে টাটার 55-32 অনেকটাই বেটার হবে এই ক্ষেত্রে। কিন্তু আরেকটু যদি আইডিয়াল চিন্তা করা হয় যে খালি গাড়ি, লিল্যান্ডের গাড়ি ব্রেকডাউন কম দেয়, গাড়ি গ্যারেজে কম বসে, গাড়ি ওজনে হালকা, সিম্পলিসিটি ব্যাপার রয়েছে, পার্টস পাতে অনেক ছোটো ছোটো বা কম রয়েছে সংখ্যায়, টাটা যেহেতু মানে বাল্ক অনেক মোটা সোটা ভারী ইঞ্জিন এখানে ইউজ করা, অনেক ব্যাপার রয়েছে সেটআপের, এই জিনিসগুলোর সংখ্যায় কম। তো সেই ক্ষেত্রে এই টাইপের যারা মাইন্ডেড রয়েছে তারা লিল্যান্ডের গাড়িও নিতে পারে। তো যাই হোক, যেটা যার পছন্দে আসে সে সেটাই কিনবে। কিছু নির্ধারিত কাস্টমার বেজও রয়েছে, কেউ লিল্যান্ড কিনবে, কেউ বড় বড় ফ্লিটে হয়তো টাটা কিনতে পারে, লিল্যান্ডও কিনতে পারে। তো অবশ্যই আপনারা জানাতে পারেন যে আপনার প্রেডিকশন কী হতে পারে 55-32-এর সাথে। তো 55-30-এর সেগমেন্টে লিল্যান্ডের চেয়েতে টাটা অবশ্যই কিং ছিল, কারণ 300 হর্স পাওয়ারের ইঞ্জিন ছিল না একদম ফিগারের ক্ষেত্রে, একদম 300 ফিগারের। সেখানে 250 সেগমেন্ট বা 250 বা 230 সেগমেন্ট, 230 হর্স পাওয়ারের অনেক ইঞ্জিন ছিল ট্রেলারের ক্ষেত্রে। এখন কিন্তু বাজিটা একদম সমান সমান, লিল্যান্ডও যা টাটাও তা হর্স পাওয়ার ক্ষেত্রে। আর টর্কের ক্ষেত্রে হয়তো টাটা একটু ইনহ্যান্স করেছে, তারপরেও হর্স পাওয়ার রেঞ্জে, লোড রেঞ্জে টাটার কিন্তু একদম টাটা লিল্যান্ড সমান সমান, হাড্ডাহাড্ডি লড়াই। তো এর লড়াইয়ে আপনার প্রেডিকশন কী হতে পারে? আগের মতো অবস্থা হতে পারে কিনা যে 55-30-ই বেস্ট ছিল লিল্যান্ডের ওই 10 চাকার ট্রেলারের সেগমেন্টে, এখনও সেরকম সেম ইতিহাস হতে পারে কিনা, বা লিল্যান্ড আরও আগের চেয়ে ভালো পারফরমেন্স দিতে পারে কিনা, অবশ্যই আপনার কমেন্টে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।